যেখানে দেশে মাঝে মাঝেই শোনা যেত মন্ত্রীর বাসা থেকে মিলেছে বস্তাবন্দি চাল, ডাল কিংবা গুদাম ভর্তি খাদ্যপণ্য, যেন দুর্যোগ আসার আগেই তারা নিজের ঘরে জরুরি মজুদ নিশ্চিত করেন। অথচ জাপানে ঠিক উল্টো এক ঘটনার জন্য পদ হারাতে হয়েছে কৃষিমন্ত্রীকে। গেল সপ্তাহে টোকিওতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন তার কখনো চাল কিনতে হয় না, কারণ তিনি ফ্রিতে চাল পান। আর এই মন্তব্য যেন আগুনের মতো ছড়িয়ে পড়ে দেশ জুড়ে, কারণ বর্তমানে জাপানের চালের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আর সেখানেই এমন বেফাঁস মন্তব্য করে মানুষের ক্ষোভ আর চাপের মুখে পদত্যাগ করতে হলো এই মন্ত্রীকে। মন্ত্রী তাকুয়েতোর এই ফ্রিতে চাল পাওয়ার বক্তব্য ঘিরে তৈরি হয় তীব্র ক্ষোভ। টিভি চ্যানেল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার সবখানে একটাই আলোচনা, দেশের কৃষিমন্ত্রী যদি বুঝতেই না পারেন চাল কেনার কষ্ট, তবে কিভাবে তিনি সাধারণ মানুষের অন্য সমস্যা বুঝবেন। এ ঘটনার জনগণের ক্ষোভ শুধু মন্ত্রীর দিকে নয়, চাপ এসে পড়ে দেশটির সরকারের উপরও। শেষমেশ পদত্যাগ করেন তাকুয়েতো। তবে পদত্যাগের সময় তিনি নিজের ভুল স্বীকার করে বলেন, চালের দাম বেড়ে যাওয়ায় নাগরিকরা যেখানে কষ্ট পাচ্ছেন সেখানে তিনি খুবই অনুপযুক্ত একটি মন্তব্য করেছেন, যা তার ঠিক হয়নি। কিন্তু ক্ষোভের আগুন এখানেই থামেনি। এই ঘটনায় নতুন করে আলোচনায় আসে জাপানের জরুরি চাল মজুদ ব্যবস্থার বিষয়টি। ভিডিওতে দেখা যায় বিশাল গুদামে স্তূপ করে রাখা হয়েছে চালের বস্তা। এর মধ্যেই এক জরিপে দেখা যায় ধানের ফলন কম হওয়া আর পর্যটক সংখ্যা বেড়ে যাওয়ায় জাপানের চালের দাম গত এক বছরে প্রায় দ্বিগুণ হয়েছে, যা দীর্ঘদিন ধরে স্থিতিশীল দামে অভ্যস্ত নাগরিকদের জন্য বড় ধাক্কা। আয় বাড়েনি কিন্তু ব্যয় বেড়েছে। সরকার মার্চ থেকে জরুরি চাল মজুদ থেকে বাজার সরবরাহ শুরু করলেও এতে আশানুরূপ ফল আসেনি। অনেক দোকানদার ও রেস্টুরেন্ট মালিক জানিয়েছেন তারা সেই সরকারি চাল পায়, কিন্তু দাম অনেক বেশি। অথচ এক মন্ত্রী বিনামূল্যে পাচ্ছেন, আর এটাই তাদের ক্ষোভের কারণ। নিউজ ডেস্ক, RTV।